হ্যাঁ, বিয়েটা হবে। আমি আমার বৌমাকে চিনি, আর ওই অঙ্কিত বলে ছেলেটা, ওকে আমি খানিকটা হলেও বুঝতে পেরেছি। এরা দুজন যখন আছে, এরা দুজন থাকতে কেউ বিয়েটা ভাঙতে পারবে না। এদের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, পূর্ণ বিশ্বাস। দাদা, আপনি বুঝতে পারছেন না, মেহেক খুব কান্নাকাটি করছে। গিনি একটু আগে আমাকে বললো। থাক রাখা, থাক, যে যাই বলুক, আমি ভরসা রাখি গীতার ওপর। গীতা গীতা আজকে সবার সামনে কথা দেবে যে সে মেহেক আর অঙ্কিতের বিয়েটা দিয়েই ছাড়বে। এই বিয়ের মধ্যে কোনো বাধা সে আসতে দেবে না, তাই না গীতা? কি হলো, চুপ করে আছো কেন? তোমার শ্বশুর মশাই কিছু বলছে, উত্তর দাও। হ্যাঁ গীতা, তুমি পিছপা হও না। তোমরা আধুনিক যুগের ছেলে মেয়ে, আর আমি অঙ্কিতকে খুব ভালো করে চিনি। তুমি কৃপানকেও তো চিনতে, তাই না? কৃপান সম্পর্কে কোনোদিন আমার ভালো ধারণা ছিল না। এই বিয়েটাতে বারবার আমি বাধা দিয়েছিলাম, তোমরা জোর করেছিলে যে সম্পর্কটা, বিশেষ করে বড়দা তো। থাক 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 প্রলয়, প্রলয়, এসব কথা থাক। পুরনো কাসুন্দি ঘেঁটে কোনো লাভ নেই, এতে আমার যন্ত্রণা বাড়ে, আমার কষ্ট হয়। গীতা, যে কথার শুরু তোমার থেকে হয়েছে তার শেষও যেন তোমাতেই হয়। যে ঝগড়ার সূত্রপাত এই পরিবার থেকে, সেই ঝগড়া যেন সানাইয়ের সুরে এই বাড়িতেই শেষ হয়। আমার মেয়ে যেন সসম্মানে মাথা উঁচু করে এ বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, আমরা সকলে যেন তাকে আশীর্বাদ করে বিদায় দিই। তার যেন কোনো সম্মানহানি না ঘটে, মস্ত বড় দায়িত্ব। বেশ বাবা, আপনি যে দায়িত্ব দিলেন আমি সেটা মাথা পেতে নিলাম। আমি বিয়ে দেব, আমি দাঁড়িয়ে থেকে সবকিছু করব, কথা দিলাম। হ্যালো, কে বলছেন? রঞ্জিত বলছি স্যার। হ্যাঁ বলুন। স্যার, ধীমান সেন আপনার সাথে একটু মিট করতে চান। আমার সাথে? হ্যাঁ স্যার, আর্জেন্ট। আপনি তো ঝর্ণা চৌধুরীর কেসটা দেখতেন। হ্যাঁ স্যার, উনি একটু মিট করতে চান। ওকে, কোথায়? ঠিক আছে। কে ফোন করেছে? ধীমান সেনের চামচা। ঠিক করে কথা বলো তুমি, প্লিজ। এটা লিগ্যাল ম্যাটার, আপনি মাঝখানে ঢুকবেন না, অনুরোধ করছি প্লিজ। ওকে ওর মতো ডিল করতে দাও না। ফোন করে কি বলছে? আপনাকে মিট করতে বলছে, তাই না? হ্যাঁ, আমার খুব টেনশন হচ্ছে। সামনে বাড়িতে বিয়ে, আশীর্বাদ, এর মধ্যে এইসব ঝামেলা। আমার কি মনে হয় জানো যে এই কেসটা নিয়ে না এগোনোই ভালো। প্লিজ বাবা, আপনি মিট করতে যাবেন আর আপনার সঙ্গে আমি যাব। হ্যাঁ হ্যাঁ, আপনি সুরক্ষিত থাকবেন, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি একদম সুরক্ষিত থাকবেন। একটা মা তার শিশুকে যেভাবে আগলে রাখে না বাবা, আমি ঠিক সেভাবেই আপনাকে আগলে রাখবো। হ্যাঁ, এই হচ্ছে মুখুজ্জি বাড়ির বউ।
क्या बात है সালাম। আরে দেখো দেখো, দেখেছো কিরকম আত্মবিশ্বাস, বুঝেছো? তোমাদের যা ইচ্ছা তাই করো। সব দিক পারবে তুমি সামলাতে? সব দিক সামলে নেব, আপনি একদম চিন্তা করবেন না, সব দিক। হ্যালো বড়বাবু, এসো এসো এসো। সারাক্ষণ বিরোহিনীর মতন গোমরা মুখ করে বসে থাকলে চলবে না। তোমার বরকে কি কেউ চুরি করে নিয়েছে, না বর কোথাও পালিয়ে গেছে, না তোমাকে কেউ হরণ করে নিয়েছে? তোমাকে ভালো থাকতে হবে, অনুষ্ঠান করতে হবে, হাসি খুশি থাকতে হবে। কিরে কোথায় ছিলি? ওরে এখনো বিয়ে হয়নি, তাতেই বিরোহিনী অভিমানে দৌড় দিয়েছে। ওদের এখন যা ভালোবাসা না, ওরা একে অপরকে চোখে হারাচ্ছে। হ্যাঁ, মেহেক দিদিমণি আর জামাইবাবুকে যা মানিয়েছে না, পুরো রণবীর কাপুর আর আলিয়া ভাট। ভাট মানে? ভাট মানে কি? আরে তুমি ওসব বুঝবে না, তোমাদের সময় ছিল পাহাড়ি সান্যাল, ছবি বিশ্বাস, ওই সময় তারা হিরো ছিল। এই বাজে কথা বলবি না, আমাদের সময় উত্তম কুমারকে পায়নি নাকি? হ্যাঁ, উত্তম কুমার ছিলেন, সুজিতা সেন ছিলেন। এই কত বুড়ি ভাবছিস আমাকে? আমি ঠাম্মি ঠাম্মি ঠাম্মি, তুমি বুড়ি নও, তুমি ছুরি, তুমি আমার ডার্লিং, এক নম্বর ডার্লিং ঠাম্মি। হুম হুম। এই যে এখন গল্প করার সময় নয়, এখন রিহার্সাল করার সময়। মেহেকের আশীর্বাদের দিন একটা স্পেশাল নৃত্যানুষ্ঠান হবে, আর সেখানে ওই শ্যামার কিছু অংশ হবে। তা শ্যামা কে হচ্ছে? মনে আছে? ওই দেখো দাদা আমাকে লেগ পুল করছে। আচ্ছা আমি কেন শ্যামা হতে যাব? তবে হ্যাঁ, এটা কিন্তু ঠিক, আমি একটা সময় রবি ঠাকুরের নৃত্যনাট্য করেছি। করেছো? হ্যাঁ করেছো। এই রবীন্দ্র নৃত্য করতে গিয়ে স্টেজ ভেঙে উল্টে পড়ে গেছো। মা দেখেছেন তো, দাদা কিন্তু আবার আমার লেগ পুল করছে। এক মিনিট এক মিনিট এক মিনিট, এখানে 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 হচ্ছেটা কি? নাচ হবে। হ্যাঁ, শ্যামার একটা নির্দিষ্ট অংশে নাচ হবে। বাহ, ফ্যান্টাস্টিক, অপূর্ব, এক্সেলেন্ট। তা উপলক্ষটা কি? উপলক্ষ আবার কি? উপলক্ষ নাম্বার 1 হলো পুজো, আর উপলক্ষ নাম্বার 2 হলো মেহেকের আশীর্বাদ। আমার কি আর আশীর্বাদ হবে? হবে বলে তো মনে হয় না। মেহেক, আমি যখন বলেছি আশীর্বাদ হবে তখন আশীর্বাদ হবে। বাবা ওকে আপনি একটু সাহস জোগান না, তখন থেকে কান্নাকাটি করে যাচ্ছে। আরে তুই ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। বিছে তুমি ভাবছো কেন? ভাববার তুমি কে? যার ভাবনা তিনি ভাববেন। এই যে গীতা, গীতা ভাববেন। তুমি ভাবো তাকে, কি মা? শুরু কর শুরু কর শুরু কর, তোদের রিহার্সাল শুরু কর শুরু কর।